সবাই তো বাড়িতে চলে যাইবা, সবাই দরজা বন্ধ করে ঘুমায় যাইবা। যাদের মা নাই বাবা নাই, অন্ধকার কবরে যাদের মা বাবা ঘুমায়, তারাও ডাক দিয়ে বলে ওর সন্তান গিলাবাদের মাহফিলে গেছো, আমার জন্য একটু দোয়া কর, আমার জন্য একটু সবরেসানি কইরায়। আলেম ওলামার আসছে, হাফেজ কোরআন আসছে, একটু সবরেসানি কইরায়। ও সন্তান আমি কবরে বেশি ভালো না। আজকে নিজের কাছে নিজে প্রশ্ন করো, বাবাকে হারাইছো কত বছর হয়ে গেছে, বলো ঠিক না বেটি? বাড়ির রানী নাই, বাবা ঘুমায় রয়েছে, বাবার কোনো খবর নিতে পারো না। মা ঘুমায় রয়েছে, মার কোনো খবর নিতে পারো না। সন্তান গিলাবাদের মাহফিল থেকে একটু সবরেজারি কইরা দোয়া কর। এলাকার অনেক মুরব্বীরা আসছে, আলেমে আসছে, হাফেজ কোরআন আসছে, সবাইকে নিয়ে একটু দোয়ার ইন্তজাম কর। আমি বড় বিপদে, এই কবরে আমার খবর কেউ নেই না, বলো ঠিক না? আজ এখানে যারা আমরা এসেছি রে যুবক, তোদের হাত ধরে বলি, পায়ে ধরে বলি, মারে কষ্ট দিবি না। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেছে। উত্তরবঙ্গ থেকে নিয়মিত এক ড্রাইভার গাড়ি ড্রাইভ করে, একদিনকার বাড়িতে গিয়া মার উপর অত্যাচার শুরু করে দিয়েছে। মার উপর অত্যাচার শুরু করে দেওয়ার পরে মা কিছু বলে না। মা কয় আমি দোয়া করে দিছি আমার আল্লাহর কাছে, আমি এই দুনিয়ায় কোনো বিচার চাই না, আমি এই দুনিয়ায় কোনো বিচার চাই না। ও বন্ধু, 5 মিনিটের জন্য দিলটা নরম কইরা শুনে যান, 5 মিনিটের জন্য দিলটা নরম কইরা শুনে যান। উত্তরবঙ্গ থেকে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে বড় গ্রিন লাইনের পরিবহনে চাকরি করে ড্রাইভ করে। মার উপর অত্যাচার করার কারণে মা কয় দুনিয়া আমি কোনো বিচার চাই না, আমি আমার আল্লাহর আদালতে আমি বিচার দিয়ে দিচ্ছি। হঠাৎ একদিন বাড়িতে যাইয়া বিবিকে বলে, বিবি স্টারিং যখন আমি ঘুরাই, আমি দেখি আমার হাতের ভিতরে কিট 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 করে যেরকম কামড় দেয়। বিবি বলে, ও স্বামী গো, ভালো ডাক্তার দেখান, ভালো ডাক্তার দেখান। ডাক্তারের কাছে যাওয়ার পরে বলে, স্যার আপনি কি কাজ করেন? ভালো পোশাক আশাক দেখে বলে, স্যার আপনি কি কাজ করেন? কয় আমি কিছুই করি না, আমি একটা গ্রিন লাইনের আমি ড্রাইভার, আমি ডিস্ট্রিক্ট পরিবহন চালাই। চেক আপ করে দেখে হাতের ভিতরে মেইন সারক হাড্ডিটা নষ্ট হয়ে গেছে, ওইখানে একটা পোকা এসে কিট কিট করে কামড়ায় হাতটা নষ্ট করছে। এবার বলে, স্যার আপনার হাতটা কাইটা বলাই দইব, আপনার হাতটা কাইটা বলাই দইব স্যার। এখন বলে, আমার হাত কাটলে গাড়ি কেমনে চালাই দাও? দৌড়ে মায়ের কাছে গেছে, ও মা, ও মা, আপনি কি আমার জন্য কোনো বদদোয়া করছেন? মা বলে, ও সন্তান 10টা মাস পর্যন্ত তোর পিছনে আমি মেহনত করেছি, এরপরে তুই যখন গাড়ি চালাইতে যাও আমি মা তাহাজ্জুদের বিছানায় পড়ে যাই, আমি যাই নামাজের মুসল্লায়, আর তুই তোর বউর কথা অনুযায়ী আমার মারলি। দুনিয়ার কোনো কাঞ্চলার কাছে, দুনিয়ার কোনো অফিস আদালতে মামলা দেই নাই, আমি আমার আল্লাহর কাছে মামলা দিয়েছি। হাতের মধ্যে ব্যথা বেড়ে যায়। কিছুদিন পরে ডাক্তার বলে, আপনি যদি হাত যদি এই কৌনি থেকে কাইটা না ফালান, আপনার পুরো হাত যাবে, দেহ যাবে। ডাক্তার বলে, ডাক্তার দ্রুত গতিতে আমার হাত দুইটা কাইটে দে। মারে যারা কষ্ট দিবে রে যুবক, আজ বলে যায় কোন দিন তোর মায়ের বদদোয়া লাগা যায় দুনিয়ার কেউ জানে না। মারে যারা কষ্ট দাও, মারে যারা আঘাত করো, ব্যথা দাস, বউরে পাইয়া দুনিয়ার সব বইলা যা। তোদেরকে বলি, আজ তুই বউটারে পাইলি কারে দিয়া? আজকে তুই বউ পাইলি, সংসার পাইলি, সব পাইলি, কারে দিয়া পাইলি? ওগো মা, যেই দুঃখিনী মা, হায় রে আমার করিল লালন,
আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন মা মাগো তোমার মা তুলে না কেহ আমায় ডাকি কাছে আদর করে মুছে না কেউ আমার চোখের পানি মা মা এই ময়দানে আমি জানি অনেকের মা নাই অনেকের বাবা কষ্ট দিয়েছো তারাই বোঝো কতটা সুখে আছো আমি সিদ্দিকী বলে যাই এই মঞ্চের মধ্যে অনেক আলেম হাফেজে কোরআন রয়েছে ময়দানের মধ্যে যুবকেরা রয়েছে তোদের পা ধরে বলে যাই রে যুবক দুনিয়ায় কোনো ডিগ্রি যদি হাসিল করতে চাও মার দোয়া নাও ঠিক কিনা ও যুবক কতই আওয়াজ নসিহত শুনো মা বাবা পরিবর্তন তোদের নাই কেন তোদের পরিবর্তন নাই কেন তাম দুনিয়ার মুখ দেখেছো তোমার মায়ের কারণে মা যাদের মতো রক্তাক্ত হয়ে গেছে তবু মা বলেছে আমার মানিক রে আমার বুকের বাসে ও যুবক কয়দিন থাকবা দুনিয়া আজাদ তো পায়া তুমি নিয়ে আসো ও যুবক মার সেবা করো